আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পবিত্র রমজান মাসের শেষ জুমা। আজকে 23তম রোজা, আর কয়েকদিন পরে আরম্ভ হবে আমাদের মুসলমান আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা আমাদের সমাজে হতদরিদ্র অসহায় বলে থাকি, সেই অসহায় পরিবারগুলোর সামনের ঈদটা যেন তাদের একটি কষ্টের দিন আসছে এমন একটি তাদের মনের মধ্যে কাজ করতেছে। কারণ তাদের যে একটা চাহিদা আছে, সেই চাহিদাটা তাদের পক্ষে পূরণ করা সম্ভব না। আপনারা দেখেছেন, আমি 4 বছর ধরে এভাবে মানুষের কাছে ছুটে যাই। যদি কোথাও খবর পাই, যদি আমাকে ফোন করে কেউ জানায় যে একটি অসহায় পরিবার আছে, এমন অবস্থায় আছে, কষ্টে আছে, আমি যাই, গিয়ে দেখি। সম্ভব হলে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আমি নক দিই, তাদেরকে আমি জানাই। তাদের পক্ষে সম্ভব হলে আমার মাধ্যমে তারা সহযোগিতা করে, তখন আমি সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। আমি সবসময় তাদের জন্য দোয়া করি, যারা আমাকে এতদিন পর্যন্ত, আজ পর্যন্ত মানে সহযোগিতা করে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলবো। সামনের কয়েকদিন পরে যখন ঈদ উল ফিতর আরম্ভ হবে, ঠিক কয়েকদিন আগ মুহূর্তে আমি আজকের কথা বলছি। আপনার আশেপাশে যে হতদরিদ্র পরিবারগুলো আছে, আপনি আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনার পক্ষে যতটুকু সম্ভব হয়, আপনি ততটুকু তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমার এক বড় ভাই আমাকে ফোন করে ওনার একটি ইচ্ছের কথা আমাকে জানিয়েছেন। উনি সাদকা করবেন এবং সাদকা করার জন্য কিছু হাদিয়া আমাকে পাঠিয়েছেন। এবং সে হাদিয়া নিয়ে আমি কিছু বাজার সামগ্রী নিয়ে একটি বাড়িতে যাওয়ার জন্য আমি আসছি। আমি এখন সেই বাড়ির কাছাকাছি কিন্তু অবস্থান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে আমি এখন যাব। আমি যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে বাড়িটি আপনারা দেখতেছেন, এই বাড়িটি আসলে আমি কিছুদিন আগেই আরেকবার আসছিলাম। এই বাড়িটি তখন থাকার মতো কোনো পরিবেশ ছিল না। এখন মোটামুটি মনে হয় কেউ সহযোগিতা করেছে, একটু একটু মোটামুটি কাজ করেছে, থাকার মতো পরিবেশ দেখা যাচ্ছে। বাড়িটি কিন্তু একদম ভেঙে গিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে গেলে একদম বুঝতে পারবেন বাড়ির অবস্থা কীরকম। বসালে দর্শক, আপনারা দেখতেছেন আমি সেই বাড়িতে এসেছি। বাড়িটার অবস্থা আপনারা দেখুন, বাড়িটার অবস্থা কি হয়েছে। ভিতরে দেখার মতো অবস্থা নেই। তো বুঝিয়ে দেবো। দর্শক, আমি সবসময় চেষ্টা করি আমার কোনো ভাই বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমাকে কোনো একটা কাজ দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা আমি দৃঢ়ভাবে পালন করার জন্য চেষ্টা করি। 4 বছর ধরে আজ আমি এইভাবেই মানুষের কাছে ছুটে যাই, আপনারা দেখেছেন। আমি সবসময় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। তো আমি সবাইকে শুধু এখানে এখানে নয়, আমি বাংলাদেশের আনাচে কানাচে যারা ভিডিওটি দেখবেন, সবাইকে অনুরোধ করব, অল্প অল্প কিছু দিনের দুনিয়ায় মানুষের হায়াত কীরকম আপনারা জানেন। যে গত 3 থেকে 4 মাস আগে মাত্র কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পে আমাদের ঢাকাতে যত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, কত মানুষের প্রাণহানি হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং আমি বলতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী কিন্তু ধ্বংস করে দিতে পারে। সুতরাং আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট না হই, আমরা যদি সবাই পরকালের জন্য আকৃষ্ট হই, জান্নাতের দিকটা চিন্তা করি, সেই চিন্তা মাথায় রেখে যদি আমরা দুনিয়াতে মহান আল্লাহ তাআলার হুকুম মানি, ভালো কাজগুলা করি, হক চিনি, তাহলে কিন্তু আমাদের পরকালে যাওয়ার জন্য রাস্তাটা একদম পরিষ্কার হবে, সেটা আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।